আজকের রাত তোমার মধু পূর্ণিমার রাত, আজকের রাত হবে তোমার বাসর রাত, আজকে হবে তোমাদের মিলনের রাত। হামজালা রে, আমি নবী তোমার যুদ্ধে নিয়ে যেতে পারি না, কারণ তোমার বিবির একটা হক আছে, সেই হকটা তুমি আদায় করো রে হামজালা। হামজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, রহমতের নবী ডাক দিয়ে বলে, হামজালা রে, তোমাকে গত রাত্রে বিবাহ হয়েছে, আজকে রাত তোমাদের মধু পূর্ণিমা, মধুর মিলনের রাত হবে গো। আমি নবী তোমার রেখে গেলাম, তুমি যুদ্ধে যেতে পারবে না। হামজালা বলে, হুজুর আমি যাব যুদ্ধের ময়দানে। নবীজি বললেন না। হামজালাকে রেখে চলে গেলেন উহুদের যুদ্ধে। মুসলমান গভীর মনোযোগ। রাত্রে মিলন হয়ে গেল, স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রী একাকার হয়ে গেলেন। এমন সময় একটা আওয়াজটা আসলেন তৎকালীন জমিনের মধ্যে। আমাদের এখন মাইকের ব্যবস্থা আছে, তৎকালীন জামানায় মাইক ছিল না, টিনের সঙ্গগুলো এইরকম সঙ্গ আলা মাইকের মতো সঙ্গ নিয়ে এইরকম অ্যালাউন্স করতো, মানুষগুলো অ্যালাউন্স করতো, ডাকতে বলে, মুসলমান কে যেন ডাকতে বলে, ও মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, তোরা ঘুমায় রইলি রে, আমার নবী বুঝিয়া আর নাই। এ মদিনার এ শহরবাসী, এ গ্রামবাসী শোনো, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন হামজালার কানে যে লাগছে, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে উঠিয়া তরবারি রাসূল লটকানো মুসলমান কিশোরের সঙ্গে বেড়ার লগে বা ওয়ালের লগে কান্দে বাইর করিয়া রওনা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে পিছন থেকে বিবি ডাক দিয়ে বলে, দাঁড়ান স্বামী, দাঁড়ান গো। বলে, দাঁড়ান। কয়, বিবি রে, আমারে বাধা দিও না। কয়, স্বামীরা আপনাকে আমি বাধা দেব না। ও স্বামী, আপনি কি ভুলে গেলেন এই মাত্র দুজনের মিলন হলো, দুজনের বাসর হলো রে স্বামী, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি এখন কোথায় যান? আমার স্বামী, আপনি গোসল করে যেতে হবে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। এ মুসলমান, হামজালা ডাকতে কয়, বিবি রে, কিসের গোসল? আরে আমার নবী যদি না থাকে রে, তুমি কি শোনো নাই? কে যেন আওয়াজ দিতেছে, আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবীজি নাই। ও বিবি, তুমি আমার বাধা দাও, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল? গোসল তুমি গোসলের বিষয়ে বলে বলো। ডাকতে বলে, স্বামী রে, আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায় শাহাদাতের পেয়ালা পান করে, শহীদকে গোসল করানো হয় না, বিনা গোসলে তাদের দাফন দেয়া হয়। আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, না জানি আপনি উহুদের যুদ্ধে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করবেন। এখন স্বামীর আপনাকে কে গোসল করাবে? অপবিত্র অবস্থায় আপনার গোসল করা ফরজ হয়ে গেছে। এই ফরজ গোসল না করে যদি আপনাকে দাফন করে আমার স্বামী, দয়া করে একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি আনা পর আপনাকে গোসল করাই দিই, তারপরে আপনি যুদ্ধে যান। হামজালা রাদিয়াল্লাহু তাআলা কানারে, বিবি না, আমার আর বাধা দিও না। সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। অনেকগুলো বাতিলের সঙ্গে যুদ্ধ করিয়া হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা, মজা লাগছে তোদের যুবকদের হাজিরা দেখে, মাহফিলটাও যুবকদের সংগঠনের জন্য এই জন্য মজা লাগছে। সঙ্গে সঙ্গে জীবনটা আল্লাহর রাস্তায় রাসূলুল্লাহর প্রেমে জীবনটা দিয়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জীবনটা যখন দিয়া দিছে গো, এই উহুদের যুদ্ধে রাসূলুল্লাহর মাথা ফেটে গিয়েছিল, আমার নবীর দেহ মুবারক থেকে অনেক রক্ত ঝরেছিল। শুধু তাই নয়, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছিল। ওই যুদ্ধে, উহুদের যুদ্ধে নবীর চাচা আমিরে হামজা শাহাদাতের পেয়ালা পান করেছিল। যে যুদ্ধে যুবক একটু দিলের কান্ডা লাগা,
করে শোনে না, আমি হামজার এই দুনিয়ার মধ্যে যিনি শাহাদাতের পেয়ালা পান করিয়েছিল তার নাম হলো ওয়াসি। এই ওয়াসি হযরত আমির হামজাকে শেষ করে দিয়েছিল। করার পর ওয়াসি এসিয়া হযরত আমির হামজার নাক কেটে দিয়েছিল, কান কেটে দিয়েছিল, চোখ দুটি উপরে নিয়েছিল, হাত পা কেটে দিয়েছিল। মুসলমান শোনো, গভীর মনোযোগ। আবু সুফিয়ানের বিবি হিন্দা উনি আসিয়া কি করলেন, আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা সাবায়া সাবায় খেয়েছিল। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কষ্টের যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। যে যুদ্ধ পৃথিবীর ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে আছে, যে কথাগুলো বলতে বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর সামনে যখন লাশ আনা হলো, এক এক করে লাশগুলো আনা হলো, নবীজি আহত, নবীজি আমার নবীজি আহত হয়েছে, রক্ত ঝরে জমিনের মধ্যে। নবীজি বললেন সাহাবীরা রে, লাশগুলো আনো। লাশগুলো আনা হলো, লাশগুলো গুনে গুনে দেখা হলো। রাসূলুল্লাহ আমি হামজার লাশটার সামনে দেখিয়া চোখের পানি ধরে রাখতে পারি না, হাউ মাউ করে কাঁদে। আমার নবীর দেহ থেকে রক্ত ঝরে, আমার নবী একটা চিৎকার মারে, রব্বি করিম, তুমি আমারে কি দেখাইলা? আমার চাচা আমির হামজার দেহখানা তুমি কত ওই পৃথিবীর মুখে নিষ্ঠুর করলো, তাদের দয়া নাই। এত নিষ্ঠুর ছিল বেঈমান মুনাফিকেরা, কাফেরেরা। আমির হামজার দেহখানা ক্ষত করেছিল, বললাম নাকটা পর্যন্ত কেটে নিয়েছিল, কান দুটি কেটে নিয়েছিল, চোখ দুটি উপরে ফেলে দেওয়া হয়েছিল। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নগণ্যতম, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কষ্টদায়ক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কষ্ট দিয়ে যাকে হত্যা করা হয়েছে, যাকে শাহাদাতের পেয়ালা পান করা হয়েছে, তিনি আর কেউ নয়, আমার নবীর চাচা আমিরে হামজা। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে বলেন আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমি উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মদের গরিব বলে যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে বলেন মনে চাই উড়িয়া যাইতাম। মাধবপুরবাসী আছে কেরা, কে যাও মদিনা সইলাও, এ গোলামের সালাম খানি দিও পৌঁছায়া। বলো এ গোলামের সালাম খানি দিও পৌঁছায়া। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। এই যুবক, মাধবপুরের যুবকেরা শোনো গো, রাসূলুল্লাহর সামনে 70 জন শহীদের লাশ আনা হলো গো। নবীজি লাশগুলো ঘুরে ঘুরে দেখতেই লাগলেন। কেউর পাও নাই, কেউর হাত নাই, ক্ষত বিক্ষত দেহগুলো পড়ে আছে। এদিকে রাসূলুল্লাহর মাথা ফেটে গেছে উহুদের যুদ্ধে। আমার নবীজি জমিনের মধ্যে কান্দের বলে রব্বি করিম, ও আমার আল্লাহ, শহীদের লাশগুলো সামনে নিয়ে রব্বি করিমের দরবারে কান্দে আমার নবীজি। আমার নবী বললেন সাহাবীরা লাশগুলো গনো, কতজন শহীদের লাশ? সাহাবীরা গুনিলেন, 69টা লাশ পাইলেন। কয়টা? জোরে বলেন কয়টা?
69টা লাশ পেলেন, একটা লাশ নাই। নবীজি বললেন, তোমরা বললা 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছে, 69 জন আর একজন শহীদের লাশ গেল কোথায়? সাহাবীরা গণনা করলেন, কয়েকবার গণনা করে দেখলেন 69টা লাশ, একটা লাশ নাই। নবীজি বললেন, কার লাশটা নাই দেখো। দৌড়াই যায় দেখে আমির হামজার পাশে দেহখানা ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক পাওয়া যাচ্ছে না, জোরে বলো আল্লাহু আকবার। আমার সাহাবীরা, নবীর সাহাবীরা যায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 70 জন শহীদের মধ্যে 69টা শহীদের লাশ পাইলাম, একজন শহীদের লাশ পাইলাম না। সে হলো আপনার প্রিয় সাহাবী, যুবক সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশটা না পাই নাই। নবী বলেন, তাড়াতাড়ি খোঁজো, না জানি কাফেরেরা লাশটারে গুম করে দিছে। আরে আমার চাচা আমির হামজার মতো না জানি তার লাশের উপর আঘাত করতেছে। যাও যাও, তোমরা যাও, দ্রুত যাও, যাইয়া আমার হামজালার দেহখানা তাড়াতাড়ি খুঁজে আনো। সমস্ত জায়গা উহুদের ময়দানে তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও লাশখানা পাইলেন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোথাও হামজালার দেহ মুবারক পাইলাম না। আমার নবীজি বলে, আল্লাহ, আবার হামজালার দেহ মুবারক বাতিল বেঈমানেরা নিয়ে না জানি কি অবস্থা করতেছে আল্লাহ। আমার নবীজি ডান দিকে তাকালেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে উপর দিকে তাকাইলেন, উপর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দয়ার নবীজি দেখলেন এই সাততলা জমিনটা, পুরো আসমান জমিনের মধ্যে সমস্ত দরজা খুলে খুলে ফেরেশতারা অপেক্ষায় আছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান, আসমানের দরজাগুলো খোলা, তাকা তাকা রে হামজালার দেহ মুবারক ফেরেশতারা গোসল করাইতেছে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নবীজি উপর মুখ তাকাইয়া নিচে মুখ তাকায় একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসলেন? এত কষ্টের পরে আপনার চোখে কেন, আপনার মুখে পানি ছিল, চোখে পানি ছিল, মুখে কেন হাসি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বলি তোমরা শোনো রে সাহাবীরা। নবীজি আবার তাকাইলেন, তাকায় দেখো 70,000 ফেরেশতারা, আসমানি ফেরেশতা হযরত হামজালার জানাজার নামাজ পড়তেছে। জোরে বলেন মারহাবা। এই যুবকেরা আরো জোরে বলো। 70,000 ফেরেশতারা হযরত হামজালার জানাজায় শরীক হয়ে গেছে। ফেরেশতারা ইমাম, ফেরেশতারা মুসল্লি হইয়া জানাজার নামাজ শেষ করলেন। আমার নবীজি আরো জোরে একটা মৃদু হাসি মারলেন। হাসিটা দেখে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো হামজালার লাশ পাই না, আপনি হাসিলেন কারণটা কি? আমার নবী কয়ে, তোমরা লাশগুলো আবার গণো। এক থেকে গোনা শুরু করলেন সাহাবীরা। গুনতে গুনতে যা দেখে হামজালার দেহ মুবারক হযরতে আমির হামজার দেহ মুবারকের পাশে শোয়ানো রয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি বলে, তোমরা কি গুনছো? কয়, হুজুর গুনছি। লাশ কয়জন? কয়, এবার 70 জন। কয়জন? জোরে বলেন না, কতজন? 70 জন। নবীজি বললেন, হামজালার পাইছো? হুজুর পাইছি, আমির হামজার পাশে শোয়ানো রয়েছে। হুজুর কি দেখলাম? হুজুর মাথা দিয়া পানি পড়তেছে, সোয়া সোয়া পানি পড়তেছে। নবীজি আরো মৃদু হাসেন। নবীজি পানি পাঠ করতেছে, কারণ আসমান থেকে গোসল করে জান্নাতি পানি দিয়া, জান্নাত থেকে পানি নিয়া হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার গোসল মুবারক করাইছে ফেরেশতারা। জোরে বলেন না মারহাবা। আস্তে কইবেন না, জোরে কইবেন মারহাবা। আইরে নবীর প্রেমিকেরা, আজকে যুব সমাজ মাহফিল সাজাইছো, কত ভাগ্যবান তোমরা, কত ভাগ্যবান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন, লক্ষ্য করে শুনবেন। আমার যুবক বাবাদের জন্য আমি একটু বোনাস দিয়ে গেলাম। নবীজি কি করলেন? জানাজার নামাজ আদায় করলেন। 70 বার 70টা সাহাবীর লাশের জানাজা পড়াইলেন। আমির হামজার লাশ 70 বার নবীজি জানাজা পড়লেন। এক একটা দেহ মোবারক
যখন লাশের এক একটা শহীদের দেহ মুবারক রাখে, পাশে আমির হামজার দেহ মুবারক রাখে। কারণ আমির হামজা যখন কালেমা পড়েছিল, আমির হামজা যখন ইসলাম ধর্ম কবুল করেছিল, ইসলামের বিজয় ঝন্ডা রাসূলুল্লাহর চাচা যখন কালেমা পড়েছিল, কারণ রাসূলের 6 জন মোট 9 জন চাচা, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। ওরে মুসলমান শুনে নাও, যেদিন আমিরে হামজা কালেমা পড়েছিল, সেদিন থেকে আমার নবীজি আরো শক্তি দ্বিগুণ পেয়েছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দেহখানার জানাজা হয়ে গেল, দৌড়ে আসছে এক জনক মহিলা, সালাম দেয়, আসসালামু আলাইকুম, এ নবীর সাহাবীরা রে, আমাকে একটু রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। সবাই বলে তুমি কে গো? বলে তোমরা আমারে চিনবা না, আমি সবে মাত্র নতুন একজন তোমাদের সাহাবীদের বিবি। দেন আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে ওদের যুদ্ধে। মুসলমান শুনে নাও, এই যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করেছেন আমি হলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। আমি একটু রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই। বলে আমার হুজুর সবার জানাজা শেষ করেছে, এখন দাফন হবে, কারণ কাফন শেষ, জানাজা শেষ, সব মায়েতের দাফন হবে। এখন নবীজির সঙ্গে কথা কেমনে বলবা? বলে যান আপনারা একটু যান, আমার রাসূলুল্লাহর কাছে একটু আমি কথা বলতে চাই। সাহাবীরা বলে তুমি বলো আমাদের কাছে, আমরা রাসূলের কাছে পৌঁছায় দিব কথা। বলে না না, সবার কাছে বলা যাবে না, আগে আমার রাসূলের কাছে নিয়ে চলো। রাসূলের কাছে অনুমতি আনতে গেলেন, নবীজিকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আসছে, আপনার সঙ্গে একান্ত কিছু কথা বলতে চাই। নবী বলেন আসতে বলো রে, আসতে বলো। হানজালার বিবি আসছেন, নবীজি বললেন আমাকে হাত ধরে নিয়ে ওই পাথরের উপরে বসাও। ওই পাথরের উপরে বসানো হলো। নবীজি বললেন চাদরটা টানিয়ে দাও। পর্দার বিধান কত সুন্দর আছে মুসলমান শুনে নাও। নবীজি বললেন একটা চাদর টানিয়ে দাও, টানিয়ে দেওয়া হলো চাদর মুবারক। এবার হানজালার বিবি আসলেন, নবীজিকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর আমি হানজালার বিবি আপনার কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ের নবী, এ মাধবপুরের যুবকেরা, আমার যুবক বাবারা, সব নবীর প্রেমিকেরা, বিবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি সবার সামনে বলতে পারি না রে, সব সাহাবীর জানাজা পড়লেন, এখনই তো দাফন হয়ে যাবে। হুজুর আমার স্বামীর দাফন করার আগে আমার স্বামীর উপরে ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল। নবী গো আল্লাহ রাস্তায় আমার স্বামীর গোসলটা করায়া জানাজা পড়বেন না, আমার স্বামীর গোসল না করায়া দাফন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাকতে বলে ও হানজালার বিবি কি হয়েছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার স্বামীকে যুদ্ধে নিলেন না, আমরা স্বামী স্ত্রী দুজন ঘরের মধ্যে দুজন একাকার হয়েছিলাম। স্বামী স্ত্রী মিলন শেষে আমরা ঘুমায় শুয়ে আছি, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজটা হলো কে যেন বলতেছে, ও মদিনার মানুষেরা রে, মক্কার নগরের মানুষেরা, শহরবাসী নগরবাসী শোনো, আমার নবী আর নাই, নবী আর নাই। এই আওয়াজটা যখন আমার স্বামী কানে শুনছে, যখন আমার স্বামী আওয়াজটা কানে শুনছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল গো। আমার স্বামী বলছো বিবি, আমার নবী যদি না থাকে রে কিসের গোসল। এই বলিয়া যুদ্ধের ময়দানে ছুটে গেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আমার স্বামীর গোসল করাতে হবে। আমার নবী বললেন ও হানজালার বিবি আর কান্দো না, যাও তোমার স্বামীর শেষবার দেখে আসো। এবার স্বামী দেখতে গেলেন, যা দেখে রে মাথার পানিগুলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আমার নবী বলেন হানজালার বিবি তুমি কি দেখলা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি আমি দেখলাম আমার স্বামীর মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, সমস্ত গায়ের পশমগুলো ভিজা আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীরে কে গোসল করালো, কে ফরজ গোসলটা করায় দিল? আমার নবী বলে হানজালার বিবি রে, রব্বি কারীম তোমার স্বামীর উপরে এত খুশি হয়েছে, আমি নবীর জন্য হাসি মুখে জীবন দেয়া গেছে, দুনিয়া
দুনিয়ার সুন্দরী বউ তারে ঠেকাতে পারে না। এই দুনিয়ার মসনবীজি এই জন্য বলছে বাল্যবা কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। ও যুবকেরা শুনে নাও, আমার নবী রাহমাতুল আলামিন এই দুনিয়ার মধ্যে উম্মতের এমন শিক্ষা দিছে, দয়াল নবীর জন্য তারা জীবনে হাসি মুখে তারা দান করে দিছে, জীবনের পরোয়া করে নাই, দুনিয়ার লোভ লালসা করেন নাই, নবীর জন্য জীবন দেয়া গেছে। আমার বাবারা আমার নবী কানজালার বিবি রে, ও হানজালার বিবি শোনো, রব্বে কারিম তার ফেরেশতা দিয়া জান্নাতি পানি দিয়া তোমার স্বামীরে গোসল করায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো। আজকে যে মাদকপুরের যুবকেরা, তোমরা নিজের বিবি রাখিয়া ঘরে রাখিয়া রে, আজকে যারা আরামের ঘুমকে হারাম করে বিছনাটারে ত্যাগ করিয়া গান বাজনা ত্যাগ করিয়া আজকে যে সমস্ত যুবক বাবারা বসে আছেন, কারণ যুবক বয়সী হবে জান্নাতি, আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার। আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা বসে আছেন, রব্বে কারিম যেন আমাদেরকে কবুল করে নেয়। আল্লাহ হানজালার মতো তো জীবন দিতে পারি নাই, আল্লাহ একটা রাত কুরবানি করলাম, আল্লাহ দয়াল নবীর প্রেমিক না বানাইয়া, দয়াল নবীজির দিদার না দিয়া, দয়াল নবীজিকে না দেখায়া কবরে ডাক দিও না। জোরে বলো মারহাবা। আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ গো। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার হলো মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ মানুষের। প্রথম বিপদ হলো কবর, দ্বিতীয় বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের আগে বললাম 10টা আলামত আছে আর বার। এর মধ্যে মুসলমান শুনে নাও, ইয়াজিদ মজুদের আগমন, খালেদ দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। এই কিয়ামতের আলামত গুলো একটু শুনে নাও মুসলমান, শুনে নাও। জগতে জোরে বলেন আমার দয়াল নবী প্রেমের আর আসবে না ফিরে। 63 কাল জিন্দেগি কাঁদছে নবীর উম্মতি, 63 কাল জিন্দেগি কাঁদছে নবীর উম্মতি, এখনো কাঁদেন নবী রওজাতে। আমার দয়াল নবী প্রেমের আর আসবে না ফিরে জগতে আমার। বলেন একটু মহব্বতে, যুবকদের পায়া খুশি হইলাম, যুবকরা মনে খুশি হয় না আমার পায়া। এরে দয়াল নবী নূরের ছবি আর উম্মতের কান্ডারি কাঁদেন দিবারাতি, উম্মতের কান্ডারি কাঁদেন দিবারাতি, এখনো কাঁদেন নবী রওজাতে। আমার দয়া আরে নবীর প্রেমিকারা জোরে বলেন দয়াল নবী প্রেমের। 63 কাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। একটা দুইটা দিন নয়, 63টা বছর নবী ওয়াজার নয়নে কেঁদে গেলেন। নবী কয় উম্মতিরা রে, আমি নবী
দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও মুসলমান, নবীজি বলেন হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি তো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম, নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য, পৃথিবী থেকে বিদায় নিলাম আমার নবী উম্মতের জন্য। এই জন্য জোরে জোরে বলেন দয়াল নবী নূরের। ভাই মাইকটা কোন দ্বারা একটু বাড়াইতে হবে, ইকোটা একটু কমাইতে হবে, যাতে করে আওয়াজটা একটু জোরে টানে, মাইকে জোরে টানে। বলেন দয়াল, কেন কেন যেন আওয়াজ হয় না, বলেন দয়াল নবী নূরের। কেন কেন আওয়াজ হয়, আওয়াজটা তো একদম ক্লিয়ার হবে। আর আসবে না ফিরে জগতে, বলেন দয়াল। দুইটা বক্স বন্ধ রাখবেন, ডায়াসের দুইটা বন্ধ রাখবেন কিন্তু। আরো জোরে বলেন দয়াল নবী নূরের। আর আসবে না। নবী বলেন উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে যখন পৃথিবী থেকে বিদায় নিলাম, কোন উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ ওই মাধবপুর আদর্শ যুব সমাজের উদ্যোগে গো আল্লাহ, ওই কিছু পাগলেরা বইয়া বইয়া মাহফিলে বইয়া তোমার ডাকে আল্লাহ, আমি নবীর দুরূদ পড়ে সালাম দেয়, আমার নবীজি খুশি হইয়া রব্বে কারিমের দরবারে প্রশংসা করে। আবার যদি এই মাধবপুরের জমিনে কোনো ব্যক্তি পাপের রাজ্য ডুব দেয়, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তুমি তারে মাফ করে দাও। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি মাফ চাই আমার নবী। অন্যায় করে ছেলে মাফ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? দয়াল নবী নূরের। মারহাবা, এই তো জোরে 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 বল, জোরে বল। এই আব্দুল্লাহর মতো জোরে জোরে। আব্দুল্লাহ যখন নতুন কালেমা পড়লো, আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে জোরে জোরে, আল্লাহ জিকির করে। রাসূলের কাছে যায় হুজুর আব্দুল্লাহর যন্ত্রণায় সহ্য করতে পারিনি, এত জোরে চিৎকার মারে ঘুমাইতে পারি না, আমার নবী ওর একটু কইতে দে। আরে অনেক দিন পরে মুসলিম মুসলমান হইছে, ওর ভিতরটা শুধু নবীর প্রেম থাকছে, ওরে কইতে দে কইতে দে। ও জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করে জিকির করে। আব্দুল্লাহর যন্ত্রণায় মানুষ ঘুমাইতে পারে না। সাহাবীরা আয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ যে এত জোরে রাজ্য তকবীর হয়, তত জোরে জোরে চিল্লায়, তত জোরে জোরে জিকির করে, তত জোরে জোরে নবী দরুদ পড়ে। আমার নবী কয় পড়তে দে রে আমার আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ কলিজাটা ঠান্ডা হয়ে যায় যখন আল্লাহরে ডাকে। এইরকম যখন আমি নবীর প্রেমের কথা বলছি, যুবকদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে বলেন দয়াল নবী নূরের। জগতে বল দয়াল নবী প্রেমের। আর আসবে না ফিরে জগতে, নবীতে সাথী কাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, সাথী কাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, এখনো কাঁদেন নবী রওজাতে আমার নূরের ছবি। আর আসবে না ফিরে জগতে আমার দয়া, আর আসবে না ফিরে জগতে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই যুবক শুনে নাও, যুবকরা শোনো গো,
রহমতের নবী ডাক দিলেন, আমি নবীর প্রেমের দুই একটা কথা বলে আমার মূল আলোচনায় যাব। আজকে রাত জেগে যারা আলোচনার মধ্যে বসে আছেন, পাগলের আরে রহমতের নবী, ও যুবকেরা শুনেন, উহুদের যুদ্ধে নবীজির 70 জন সাহাবী এখনো শুয়ে আছে। এইরকম আজকে নেই মাধবপুরের জমিনে নবীর আশিকেরা যারা আছো, আজকে আল্লাহ মাধবপুর বাসীকে যেন কবুল করে নেয়, এই সোনার ঘাটের জমিনকে যেন আল্লাহ কবুল করে নেয়। রব্বুল আলামিন রহমতের নবী ডাক দিলেন, উহুদের যুদ্ধে যাইতে হবে গো। সাহাবীরা কাতারে 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 হাজির হয়ে গেলেন। নবীজি আমার তাকায় দেখেন যুবকগুলো, তরতাজা যুবকগুলো যুদ্ধের জন্য, উহুদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। আজকে কষ্টের কথাটা বলিয়া, নবীর প্রেমের কথাটা বলিয়া আলোচনার মধ্যে ডুব দিব, যাতে করে কিয়ামতের ময়দানও নবী লাগবে, নবী কবরে লাগবে, নবী মিজানে লাগবে, নবী ফুলসিরাতে লাগবে। এই কারণে নবীর ইশকের দেওয়ানা হয়ে আলোচনায় ডুব দিই। জোরে জোরে বলো মারহাবা। রহমতের নবী ডাক দিলেন, উহুদের যুদ্ধে যাইতে হবে গো। নবীজি বাঁচতে বাঁচতে এরকম বাঁচতে বাঁচতে যখন যাইতেছিলেন, হঠাৎ দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, মারহাবা আর একটু নবীজি বলে, হানজালা রে, ও যুবক, এই কুয়াশার রাত্রে সব বাদ দিয়ে এখানে বসে আছো। নবী ডাক দিয়ে বলে, হানজালা রে, তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলো, হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয়, হানজালা না না, গত রাত্রে তোমার বিয়ে হলো, আমি নবী নিজেই সাক্ষী, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে পড়াইলাম।